আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দু, ইরানের প্রেসিডেন্ট মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসছে। তো তিনি মনে হচ্ছে যেন হেলিকপ্টারের ভিতরে দুর্ঘটনার পূর্বে তিনি যেন কিছু বলছেন, এরকম একটা কথা এখানে দেখা যাচ্ছে আর কি, এরকমই মনে হচ্ছে। তো এই জায়গা থেকেই মূলত তিনি উঠেছিলেন হেলিকপ্টারে, আর এই হেলিকপ্টারেই তিনি আজারবাইজানে তিনি বাঁধ উদ্বোধন করার জন্য তিনি গিয়েছিলেন। আজারবাইজান পার্শ্ববর্তী একটা রাষ্ট্র বলে রাখি, যেটা ইরানের উত্তর দিকে অবস্থিত। তো এই যে হেলিকপ্টারে সেখানে আজারবাইজানে যাওয়ার পরে সেখানে নামেন, তিনাকে রিসেপশনও করা হয় এবং ভালো মতো তিনি সেখানে নামেন। এই হেলিকপ্টারেই তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি নেমেছিলেনও, এবং নামার পরপরই তিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এই যে এখানে এই বাঁধ তিনি উদ্বোধন করেন এবং এখানে তিনি উদ্বোধনের জন্য তিনি যান। উদ্বোধন যাওয়ার পরে একটা রাষ্ট্রীয় মেহমান এবং একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যাওয়ার পরে তাকে যতটুকু সম্মান করার কথা, এই যে তারপরেই ওখান থেকে বিদায় নেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড়কে সামনে নিয়ে তার এই হেলিকপ্টারটা যাচ্ছে। তো হেলিকপ্টারটা যাওয়ার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে বেশ কুয়াশাও রয়েছে। তো কুয়াশাচ্ছন্ন জায়গাতেই যাচ্ছে এবং এই জায়গাতেই তিনি দেখা যাচ্ছে তিনার হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত এলাকাটাও আমরা দেখছি বন জঙ্গল এবং পাহাড়ের একেবারে সামনে মনে হচ্ছে। কিন্তু এই হেলিকপ্টারটা সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে যে এই হেলিকপ্টারটা আপনার সেড্রিক লেইটন নামে একজন আমেরিকান গবেষক, তিনি বলছেন যে এটা 60-এর দশকের একটা হেলিকপ্টার। 1976 সালে এই হেলিকপ্টারটা আপনার ইরান নিয়ে আসে প্রথম, এবং এই হেলিকপ্টারটা তারা ব্যবহার করা শুরু করে। তো এটা মার্কিন বাহিনী এর আগে ব্যবহার করেছিল, এই হেলিকপ্টারটা মার্কিন বিমান বাহিনী ব্যবহার করেছিল এবং মার্কিন বিমান বাহিনীর সামরিক বিশ্লেষণ বলেন যে ইরানের উপরে যখন নিষেধাজ্ঞা শুরু হয় তখন আর আমেরিকা তাদের যন্ত্রপাতি পাঠায় নাই। তো এই রকম এই হেলিকপ্টারটায় চড়েই প্রেসিডেন্ট কিন্তু গিয়েছিলেন। এখানেও একটা প্রশ্ন দেখা দেয়, অনেক প্রশ্ন দেখা যায় যে এরকম একটা জরাজীর্ণ হেলিকপ্টারে প্রেসিডেন্টকে কিভাবে আসলে নিয়ে যাওয়া হলো, আমাদের মস্তিষ্কে বুদ্ধিতে আসে না। তারপরে তিনার সাথে আরও 2টা হেলিকপ্টার গিয়েছিল, সেই হেলিকপ্টার 2টা চলে এসছে কিন্তু ওনারটা আসে না। এখানেও আরেকটা রহস্য রয়ে যায় যে একটা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর একটা হেলিকপ্টার তো সামনে থাকার কথা, একটা হেলিকপ্টার পিছিয়ে থাকার কথা, কিন্তু সেই 2টা হেলিকপ্টারই ওই অবস্থাতেই তাদেরকে রেখে চলে আসলো এবং কোন জায়গায় বিধ্বস্ত হলো সেটাও কিছু বলল না। তো এটা বড়ই একটা বিতর্কের বিষয়, রহস্য রয়ে যায় এই মৃত্যুতে। আবার বাংলাদেশের অনেকে দেখলাম শিয়া নিয়ে তারা মরলে ইন্না লিল্লাহ পড়া যাবে না, অনেক কিছু বলছে। অনেক কিছু বলছে। তিনারা এখন বড় মুহাদ্দিস, সব মুফাচ্ছির হয়ে গেছেন, অনেক রকম ফতোয়া দিচ্ছেন। মুসলিম বিশ্বের একটা নেতা, সে শিয়া কি সুন্নি এটা এখন দেখার বিষয় নয়, সে মুসলমানদের সে পাশে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। সে আল্লাহকে এক বলে জানে, রসুলকে মানে। আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন এইরকম আসলে এই শিয়ারা না, শিয়ারা কট্টরপন্থী শিয়া আছে, কিন্তু এই প্রেসিডেন্ট এরকম কট্টরপন্থী শিয়া ছিলেন না। তো আমরা অপেক্ষায় থাকি, দেখি আরও কি হয়।